নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত 137 দিন বক্রি থাকার জন্য, মোটামুটি 140 দিনের মতো সময়কাল বক্রি থাকার জন্য সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন ব্যাপারে পজিটিভ এবং কোন ব্যাপারে নেগেটিভ সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করলে করতে পারেন। চলে আসি মূল আলোচনাতে। প্রথমে বলবো, দেখুন, মিথুন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত লজিক্যাল, তার একটু বাচ্চা সুলভ মেন্টালিটি, খুব সহজে রিপ্রেজেন্ট করা, মানুষের সঙ্গে একটা কোলাবোরেশনের মধ্যে চলে আসা, মানুষের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ ব্যবহার এগুলো তৈরি করে। কিন্তু আপনারা কোনো ব্যাপারে খুব ডিপলি ঢুকতে চান না, সবসময় উপর ভাবে যে কোনো কাজটাকে করে দেওয়ার চেষ্টা করেন। তো যাই হোক, এমন একটা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব দশম ভাবে অলরেডি অবস্থান করছে, যেই শনিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং অষ্টমপতি দশম ভাবে রয়েছে। তো এখানে দশম ভাবে শনি থাকা কর্মে যদি চেষ্টা করেন, পরিশ্রম করেন, লড়াই করেন, কর্মের জায়গায় উন্নতি করানো এবং কিছুটা মানসিক অতৃপ্ততা, পরিবার কেন্দ্রিক কিছুটা আপনাকে দায়িত্ব পালন করতে বাধ্য করছে, এটা অলরেডি রয়েছে। কিন্তু শনিদেব 13ই জুলাই থেকে 27শে নভেম্বর এই সময় যখনই বক্রি থাকবে, তখনই কিন্তু বক্রতা মানে অত্যন্ত আনস্টেবিলিটি এবং স্ট্রং রেজাল্ট দেবে। তো সেই জন্য শনিদেব কিন্তু 10th হাউসে থাকার জন্য তার কিছুটা পিছনের বা যে ঘরের তারা কারক, অর্থাৎ অষ্টমপতি এবং নবমপতি হওয়ার জন্য আপনার ভাগ্যের সার্বিক উন্নতি, আপনার জীবনে অনেক অনেক কাজে একটা সার্বিক ভাগ্যের সহযোগিতা পাবেন, পিতার দিক থেকে হেল্প, আপনার জীবনে যে ঝামেলাগুলো চলছে, যে অস্থিরতাগুলো চলছে, যেই টালমাটাল অবস্থা আপনার জীবন দিয়ে শুরু হয়, সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে আপনার জীবন থেকে কিন্তু অনেকটা চলে যাবে। অষ্টম এবং নবম পতি যেহেতু, অন্যদিক থেকে বলতে গেলে সেই জায়গাটাতে অষ্টমপতি এবং নবমপতি হওয়ার জন্য আপনার শরীর টরীর খারাপ জায়গাটা সরবে, আপনার জীবনে সার্বিক শুভ কিছু পরিবর্তন আসবে, পিতার দিক থেকে যেমন হেল্প পাবেন, আপনার উচ্চশিক্ষা গবেষণা, কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে, কোনো জায়গায় নতুন কোনো জায়গায় জয়েন করার দিক থেকে, কোনো কাজে মানে জয়েন করা বা কোনো কাজ পাওয়ার দিক থেকে হেল্প করতে পারে। অন্যদিক থেকে দশম ভাবে শনি যেহেতু এখানে বক্রি হয়ে অবস্থান করছে, বক্রি শনি দশমে থাকা মানে নবমপতি দশমে, আপনার অবশ্যই শনি মানে কি আপনাকে কর্মফল দাতা, কর্ম অনুযায়ী আপনাকে ফল দেবে। তাই আপনি যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, কর্মের জায়গায় যদি নিজের সার্বিক 100% এফোর্ট দেন, তাহলে কিন্তু ডেফিনেটলি ভাবে কর্মের জায়গায় আপনি শুভ ফল পাবেন। এবারে দেখতে হবে যে কর্মের জায়গায় শনি বক্রি হওয়ার জন্য আপনাকে কিন্তু কর্মকেন্দ্রিক একটু ডিস্যাটিসফ্যাকশন, ডিপ্রেশন, কর্মের জায়গায় আপনি পরিশ্রম হয়তো বেশি করবেন কিন্তু সেই অনুযায়ী অর্থ আসছে না, এই নিয়ে আপনাকে মনের মধ্যে একটু কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু এটাও ঠিক, শনি বক্রি থাকা মানে অত্যন্ত স্ট্রং, অত্যন্ত আনস্টেবল, সেই জন্য কর্মের জায়গায় কিছুটা স্টেবিলিটির অভাব, হয়তো একবার এখানে যেতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে, কর্মের বিভিন্ন পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনাকে নতুন নতুন কাজ শিখতে হচ্ছে, আপনার কর্ম পরিবর্তনের সুযোগ আসছে, আপনার কর্ম পরিবর্তন করতে হচ্ছে, কর্মকেন্দ্রিক ব্যাপারে আপনার অনেক কিছু ওঠানামা কিন্তু সহ্য করতে হবে। কিন্তু যদি এইটা সহ্য করে নিতে পারেন, যদি মেনে নিতে পারেন, কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতির সুযোগ কিন্তু তৈরি করে দেবে। কেন শনি কিন্তু আপনার নবমপতি, আপনার এই পরিবর্তনটা জীবনে লং টার্ম বেসিসে অনেকটা কিন্তু লাভ করাবে, এটা কিন্তু ইন্ডিকেট করায়, যেহেতু শনিদেব কিন্তু কর্মস্থানে বসে রয়েছে। তবে হ্যাঁ, কর্মের জায়গায় কিছুটা জটিলতা, কিছুটা অস্থিরতা, এটা কিন্তু আপনাদের ফিল করতে হবে। কিন্তু লং টার্ম বেসিসে দেখলে এই ফিল করতে হলেও সেটা সার্বিকভাবে কিন্তু আপনার জীবনে অনেক পরিবর্তন কিন্তু নিয়ে আসবে, লং টার্ম বেসিসে অনেক শুভত্ব জায়গা নিয়ে আসবে। অন্যদিক থেকে দ্বাদশভাবে শনি দৃষ্টি পড়ার জন্য আপনার বিদেশ যাত্রা, বিদেশে অর্থ ইনকাম করতে চাইলে সেটা পজিটিভ হবে, কিন্তু দ্বাদশভাবে শনি আপনার খরচ একটু বেড়ে যেতে পারে, আপনার হসপিটাল রিলেটেড খরচ বা শরীর খারাপ রিলেটেড কিছু খরচ, বা আপনার একটু ঘুমের ডিস্টারবেন্স, সবসময় একটা চিন্তা, অস্থিরতা, ইমপেশেন্ট ভাব ক্রিয়েট করতে পারে। তাই নিজেকে একটু শান্ত রাখতে হবে। আপনার জীবনে লং টার্ম বেসিসে অনেক পরিবর্তন করালেও কিন্তু নিজেকে একটু শান্ত থাকতে হবে, অস্থির হলে কিন্তু হবে না। শনি আপনার চতুর্থ ভাবকে দৃষ্টি প্রদান করার জন্য শনির এই প্রভাব আপনাকে কিন্তু সর্বার্থকভাবে শনি কিন্তু আপনার পরিবারের অনেক দায়িত্ব, পরিবারের অনেক আনস্টেবিলিটি কিন্তু আপনাকে মেনে নিতে হবে। ঠিক আছে, মায়ের কিছুটা শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। আপনার যারা ঘর বাড়ি করতে চাইছেন সেখানে কিছুটা বাধা বিপত্তি ক্রিয়েট করতে পারে, সেই জন্য সব দিক একটু বিচার বিবেচনা করবেন। সম্পত্তি কোনো করার দিক থেকে,
কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে, বাড়ি করার দিক থেকে, মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে, এবং পরিবারে কখনো ক্যাচাল করবেন না, রেগে যাবেন না, মাথা গরম করবেন না, তাহলে কিন্তু ঝামেলাটা অনেক বড় পর্যায়ে হতে পারে। একটু সবসময় আপনাকে ইম্পেশেন্ট, সবসময় একটা অস্থির করে দেবে, যেহেতু এখানে আপনার দশমভাবে কেন্দ্রস্থানে শনি বক্রী হয়ে অবস্থান করছে। কিন্তু লং টার্ম বিশেষে আপনার কর্ম, পরিবার বা আপনার জীবনের সার্বিক প্রোগ্রেসের দিক থেকে হেল্প করলেও আপনাকে মানসিকভাবে কিছুটা ইরিটেট করে দিতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। অন্যদিক থেকে দশমভাবে শনি দৃষ্টি পড়ার জন্য আপনার জীবনে নতুন কোনো সম্পর্ক ক্রিয়েট করতে পারে। বিশেষ করে যারা প্রেম করার চেষ্টা করছেন, প্রেম করে বিয়ের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। তবে আপনার লাইফ পার্টনারের মধ্যে একটু মুড সুইং করা, তার একটু মাথা গরম, স্টেট কাট কথা বলে দেওয়া, তাই আপনার লাইফ পার্টনারের ব্যাপারেও কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হবে। তাই শনি যেভাবে বসে রয়েছে এবং যে ভাবগুলো থেকে দৃষ্টি প্রদান করছে সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু লজিক্যালভাবে কাজ করতে হবে। এমনকি যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গায় কিন্তু একটু আপ ডাউন ব্যাপারটা বেশি ক্রিয়েট করবে, তাই একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। যদি এটাকে একটু ঠান্ডাভাবে যদি জিনিসটাকে সামলে নিতে পারেন, তাহলে কিন্তু লং টার্ম বিশেষে কিন্তু আপনার অনেক কিছু উন্নতি কিন্তু করাবে। তাই এই জায়গাটা, এই সাময়িক অস্থিরতা, ইম্পেশেন্ট জায়গাটাকে, আনস্টেবিলিটি জায়গাটাকে, আপনার নিজস্ব অধৈর্য ব্যাপারটাকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে আপনাকে কিন্তু নিজে থেকে একটু ব্যালেন্স করে নিতে হবে। যদি ব্যালেন্স করতে পারেন, যেটা কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তনের ব্যাপার তৈরি করবে। যেহেতু নবমপতি দশমভাবে রয়েছে, তাহলে কর্মের জায়গায় একটা সার্বিক শুভত্বের ব্যাপার। অন্যদিক থেকে দ্বাদশভাবে মানে বিদেশ যাত্রা বা আপনার জীবনে সঠিক কাজে অর্থ ব্যয়, সঠিক জায়গায় আপনার নিজের রিসোর্সকে কাজে লাগানো। আবার অন্যদিক থেকে চতুর্থভাবে অর্থাৎ আপনার পরিবার কেন্দ্রিক একটা জীবনের সার্বিক উন্নতির দিক থেকে, ধরুন বাড়ি করা, গাড়ি কেনা, কিছু করার দিক থেকে, বা আপনার গঠনমূলক কিছু সিদ্ধান্ত নেওয়ার দিক থেকে। এবং সপ্তমভাবে আপনার রিলেশনশিপ, ব্যবসা, পাবলিক ডিলিংস, এই জায়গাগুলো আপনাকে হেল্প করবে। কিন্তু এই মুহূর্তে যতই হেল্প করুক না কেন, প্রথমের দিকে শনি কিন্তু কিছুটা বাধা বিপত্তি ক্রিয়েট করবে। কারণ শনি ব্যাপারটা কি, প্রথমে আপনাকে একটু যন্ত্রণার মধ্যে, কষ্টের মধ্যে, বাধার মধ্যে আপনাকে রেখে আপনাকে দেখবে যে আপনি আলটিমেটলি কি করতে পারেন। তো যখন নিজের জায়গায় আপনি ফোকাসড হবেন, নিজের জায়গায় পরিশ্রম করবেন, তখন কিন্তু আপনি ডেফিনেটলি শুভ ফল পাবেন। তাই এই শনি যতদিন বক্রী রয়েছে, একটু শান্ত হতে হবে, ধীর স্থির হতে হবে, বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। এবং এর জন্য আপনাকে কি করতে হবে, প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, এবং নিজেকে একটু স্ট্রং রাখা, অত অস্থির না হয়ে গিয়ে যে কোনো জায়গাটাকে সার্বিকভাবে বোঝা, তাহলে অনেকটা সমস্যা কিন্তু আপনার জীবনে মিটিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তো এই হলো ওভারঅল ব্যাপার। এই আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আমরা ফিল করতে পারলেন, তা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, অবশ্যই আপনারা শনিবার পুজোটা দিতে কিন্তু ভুলবেন না। কেননা এই সময় কর্মের কিন্তু কিছু পরিবর্তন আসতে পারে, কর্মের উন্নতি হতে পারে। যদি আপনি একটু লেগে থাকেন, নিজের জায়গায় যদি লেগে থাকেন, আপনার মনে হবে যে অত্যন্ত অস্থির করে দিচ্ছে, কিন্তু যারা কাজ পাওয়ার চেষ্টা করছেন, মিথুন রাশি বা লগ্নের মানুষেরা, নতুন কাজের সুযোগ আসতে পারে। কারণ শনি কিন্তু আপনার নিজের পরিশ্রম, অধ্যাবসায়, চেষ্টা, লড়াই, অর্থাৎ একটা কথা বলা হয় না যে পিওরিটি, পেশেন্স অ্যান্ড দ্য পার্সিভারেন্স, এই তিনটে কথা স্বামী বিবেকানন্দ বারে বারে বলেছেন যে সাকসেস পাওয়ার ক্ষেত্রে পিওরিটি অর্থাৎ আপনার মনের মধ্যে পবিত্রতা, পেশেন্স এবং পার্সিভারেন্স, এই যে ব্যাপারগুলো মেনে চলা উচিত। অ্যাকচুয়ালি উনিও তো একজন বড় ফিলোজফার ছিলেন, শুধুমাত্র যে আধ্যাত্মিক মানুষ ছিলেন তা নয়। একজন মানুষ প্রকৃত আধ্যাত্মিকভাবে ততটাই সফল হতে পারে বা তার ডিপনেস তখনই থাকবে যখন সে বাস্তবতাকে অনুভব করতে পারে, মানুষের জীবনকে ফিল করতে পারে। ওই ছাপোষা শুধুমাত্র আমি একটা নাম সংকীর্তন করেই গেলাম, একটা মন্ত্র আউড়েই গেলাম, একটা পার্টিকুলার ধর্মকে আমি আংড়ে ধরে বসে রইলাম, কিন্তু প্রকৃত ধর্মের যে এসেন্সটাই বুঝলাম না, মানেটাই বুঝলাম না, সেটা কোনোদিন প্রকৃত ধর্ম হতে পারে না। কারণ সেই ধর্মের প্রকৃত যে ধর্মই হোক না কেন, যদি সেটা কোনো প্রকৃত ধর্ম হয়, সে যদি প্রকৃত কোনো গুরু হয়, সে কিন্তু মানুষকে চলার দিশা দেখাবে, মানুষ উদ্বুদ্ধ হবে, তার কথায় সে জীবনের দিশা খুঁজে পাবে। শনিও কিন্তু ঠিক অনেকটা তাই। শনি মানুষকে চাপ্পড় দিয়ে, মানুষকে ধাক্কা মেরে, কষ্ট দিয়ে আপনাকে কর্মের দিকে এগিয়ে নিয়ে যায়। কষ্ট না পেলে, আগুন না জ্বললে ফিল করবেন কি করে কষ্টটা? অলসতায় বসে বসে সেই জিনিসটা কি ফিল করতে পারবেন? তো সেটা কিন্তু শনির মধ্যে সেই জিনিসটা রয়েছে। তাই যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের জীবনী শক্তিকে সম্পূর্ণ পজিটিভ কাজে না লাগাবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার জীবনের, আপনার মধ্যে ঈশ্বর যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাগুলোর কিন্তু কোনো রকম কাজই হবে না। তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, ইচ্ছা হলে অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ।